সখী তুমি আমায় এতটাই ভালোবাসো, তোমার চরণের জুতো আমার মাথায় দিতে পারছে না। বলে সখা আটকাবে কেন, এ জুতো তো আমার না, আমার দেহ যদি তোমার চরণে সমর্পিত থাকে এ জুতো তো তোমার জুতো। তুলে দিল কৃষ্ণের মাথায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান কাঁদছে, মনে মনে ভাবলো তার মানে রাধারানী আমায় ঠিক কথা বলেছিল, ভক্তি যদি অর্জন করতে হয় আগে ভক্ত পদধূলা অঙ্গে মাখতে হবে। এইবারে যেই না রাত আজকের পিতামহ ভীষ্ম ধ্যানস্থ দ্রৌপদীকে বলছে সখী যাও, আর দেরি করো না, পরে কথা হবে, তবে তোমার কণ্ঠে নয় ভানুমতির কণ্ঠে কণ্ঠটা দাও। এইবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যেই না ভানুমতির কণ্ঠটা বের করেছে, ভীষ্ম ধ্যানস্থ অবস্থায় মাথায় আশীর্বাদটা তুলে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। আর এই ভালো আশীর্বাদটা পেতেই দ্রৌপদী আনন্দে লাফ দিয়ে উঠেছে, আর গলাটা বেরিয়ে গেছে। ভীষ্মটা যেমন তেমন মানুষ নয়, পরম বৈষ্ণব না, বুঝতে পেরেছে। চোখটা তাকিয়ে দেখছে দ্রৌপদীর সামনে, রেগে গিয়ে বলছে অসম্ভব, দ্রৌপদী তোমাকে কে আসতে বললো? এখানে তো তোমাকে বলিনি, আমি দুর্যোধনের স্ত্রীকে আসতে বলেছি, তোমাকে কে এখানে আসতে বললো? আর বাবা চোর যখন ধরা পড়ে যায় গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না, সে কিন্তু জানে কোথায় গয়নার বাক্স আর কোথায় টাকা আছে, কিন্তু সে চুরি করবে না, সে বলে দেয় অমুক জায়গায় যাও দেখতে পেয়ে যাবে। গোয়েন্দা থাকে না, গোয়েন্দা না হলে ডাকাতি হয় না। তো আজকে যেই না কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে আর দ্রৌপদী ধরা পড়ে গেছে দাদুর কাছে, দাদু বলছে উত্তর দাও, কে তোমায় পাঠিয়েছে? আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, ওই দিকে কি দেখছো, আমার দিকে তাকিয়ে বলো। আর ওদিক থেকে কৃষ্ণ আমার ইশারা করে বলছে দ্রৌপদী আমার নামটা বলবে না, আমি যে পাঠাচ্ছি তোমায় নামটা কিন্তু বলবে না, খবরদার, যতই চাপাচাপি করি যতই বলবো। তা দ্রৌপদী বলতে পারছে না, শুধু একবার করে দরজায় দেখছে। ভীষ্মের বিবেকে জানো বলে বললেন ভীষ্ম যে চরণ আমার লাগে যোগী মুনিগণ যুগ যুগ ধরে কাঁদে, যোগীগণ যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, সেই অমূল্য সম্পদ তোমার দুয়ারে দাঁড়াইয়া আছে, একেবারে নয়ন ভরে বিবেক বলছে কেউ দরজায় এসেছে। এইবার ভীষ্ম ধীরে ধীরে দরজার কাছে গেছে, গিয়ে দেখে না আড়ালে কৃষ্ণ আমার দাঁড়ায় আছে। ভীষ্ম গিয়ে বলছে কিরে আমার দরজা তো খোলাই ছিল, তা দ্রৌপদীকে পাঠালি আর তুই ভিতরে গেলি না, বাইরে দাঁড়িয়ে আছিস? কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বললেন ভীষ্ম রে, আমি শুধু তোমার দরজার ধারে নয়, এই জগতে সবার দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ওই যে শালকাঠের দরজা, ওই দরজা না, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে পরমাত্মা রূপী ভগবান বাম দিকে বসে আছে, এটাই তো কৃষ্ণ। কৃষ্ণ আছে বলে দেহের এত গরম, কৃষ্ণ আছে বলে দেহের এত সাজগো। যেদিন এই কৃষ্ণ দয়াময় চলে যাবে, যেদিন তোমার হৃদয়ে ভব ভব আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বন্ধ, সকল মায়া ছেড়ে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকার মতো ডাকো, যদি একবার ডাকার মতো ডাকতে পারো, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যদি নয়ন জলে ঠিক ঠিক ডাকার মতো ডাকতে পারো, এ জন্মে যদি নাই বা হয়, এর পরের জন্মে যদি নাই বা হয়, তার পরের জন্মে যদি নাই বা হয়, সাধিতে
যদি কৃষ্ণ কৃপা করে এ জনমে না জন্ম জন্মান্তরে যদি ডাকার মতো ডাকতে পারো ভগবান কি ডাকতে পারো যদি ডাকার মতো ডাকতে পারো আমার ভগবান কি ডাকতে পারে তুমি ডাকো আমায় ঠিক কিন্তু ডাকা এখনো ঠিক হয়নি দেখেছো তুমি ঠিক ভালোবাসো ঠিক কিন্তু এখনো সঠিক হয়নি ওই জন্য দরজার বাইরে আছি যেদিন তোমার ডাক সঠিক হবে তোমাকে আর ডাকতে হবে না আমি নিজে যাব তোমার ঘরের ভিতর আজকের আমি এরকম দাঁড়িয়ে থাকবো আজকের আমি যাব না বিশ্ব করজোড়ে করে বললেন কৃষ্ণ দয়া আজকে যেমন আসিসনি কোনদিন আসতে হবে না কিন্তু কথা দে যেদিন আমার নিদানের সময় হবে যেদিন আমি মনে করব আমার পাখিটা চলে যাবে যেদিন আমি ইচ্ছা করব এইবার আমার দেহটা সমাধিস্থ করিয়ে দেব কৃষ্ণ রে আজ যেমন দাঁড়াই আছি সেই দিন তুই এমনি ভাবে দাঁড়াই থাকিস আমার পাখিখানা যাবার কালে তোরে ওই যে ভুবন মঙ্গল বদন খানা আমার প্রাণ পাখি চলে যাবা যেন কৃষ্ণ তোর ওই রূপে দেখি দেখে যেতে সেদিন দাদা জামা সেদিন দাদা জামা আজকে তো তোমার দরজায় দাঁড়িয়ে আছি আর যেদিন তোমার যাওয়ার সময় হবে সেদিন আমি দাঁড়াবো আচ্ছা বলো তো ভীষ্ম তুমি আমায় কোন রূপ দেখতে চাও এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন ভগবান ভীষ্মকে বলছে বলো যাওয়ার সময় তুমি কোন রূপ আমায় দেখবে বৃন্দাবনের কৃষ্ণ না মথুরার কৃষ্ণ না দ্বারকার কৃষ্ণ ভগবানের তো একটা ভাব আছে বলো তুমি কোন ভাবে দেখতে চাও ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না ও মা এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে ইমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ গোপবেশ্বর বেণুকর নবকৈশোর নটব সেই রূপটা সবাই দেখতে চায় আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না তাহলে কোন রূপ দেখবে ও হে কৃষ্ণ দয়াময় একান্ত যদি তুমি তোমার রূপ দেখাতে চাও তুমি আমাকে সেই রূপে দেখা দেবে কোন রূপ
কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইছিল, ভগবান হেসে উঠেছে। ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে? রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ, ওই রূপ তোমায় ভালো লাগলো কেন? হে কৃষ্ণ দয়াময়, আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো? সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, দাপরিতে কত জনে দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে, আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে, অর্জুন বসে আছে রথের উপরে, ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে, দেখে কি মনে হয় জানো? ভক্ত ভগবানে গে আজ ভক্তির আমি আমার রূপ তো তুমি অর্জুনের ভক্তের নিচে যেন তুমি বসে আছো। কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি, আমি ভক্তির লাগি কৃষ্ণের কাছে গেছে, বুঝতে পেরে গেল যে ভক্তের চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়, আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ, সে বৈষ্ণবীটাকে জানো? আমি বলবো না, আপনারা বলবেন, তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমে সায়রের মনালিনী। আমার বলো তো মেয়েটাকে, আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো
আমার পেছন থেকে গিয়ে রাধারানীর পাত ধুলাটা মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো, কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া, চুল ছিল নাড়া হলো। মানে একটা নারীর পাত ধুলা নিয়ে ভগবানের একটা একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে, হায় 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 হায়, একটা বৈষ্ণবীর পাত ধুলা নিয়ে আমার এই দুর্দশা। এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবীর পদ ধুলা নিই, তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশোভা নৈব সত্য জনার ভৌত মধুরিমা কৃতিশোভা মদীয় সপঞ্চস্য মদন ভাবত তদ ভবাড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে নদী কাটায় এলো। এই বলি মাধবী গোড়া হয়ে যারা বৃন্দাবন গেছো, যারা নবদ্বীপ গেছো, দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন, হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না, হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাখবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাত ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বললো আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়। চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাত ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়, আর গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা কৃষ্ণ গৌর হয়ে কি করছে গো? কেহ বলে পুরবতী রাবণ অবধিনা, কেহ বলে পুরবতী আমা উলু কই, কেহ বলে পুরবতী রাবণ অবধিনা, কেহ বলে পুরবতী আমারে মনারি। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, আরে শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, রাধারে ভাবে গোটায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর হরিনাথ প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর হরিনাথ প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর
বৈভব লীলা প্রকাশ করিল গোলকের বৈভব লীলা প্রকাশ করিল গোলকের বৈভব লীলা প্রকাশ করিল বাসুদেব ঘোষ কহি করি জোড় হা করি আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবস্থিত জগন্নাথ বাসুদেব এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 হোশি কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব হোশি এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো রে ভগবাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার চলুন আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে ছিলাম সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় দেখেছে এই হচ্ছে ভক্ত মানে খেয়াল নেই আমি কি বলছি বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয় এটা জয় নয় এত জোরে জয় দাও কত দূর যাবে এখানে লালগোলা চলে যাবে আর এপার হচ্ছে ভুলে গেছে আচ্ছা লালগোলা গেলে হবে আচ্ছা কই দেখি সবাই একবার সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণ হয়ে যাক আর আত্মনিবেদনটাও হয়ে যাক নববিধা ভক্তির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছি সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবে হাত কই একসঙ্গে দেখি সবাই বলো গৌ পিছনে এরকম ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় ওইখান থেকে দেখো কিরকম লাগছে শব্দ না একসঙ্গে সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধামে কি সাধু গুরু বৈষ্ণবে কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রমাণ হরি আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই কিন্তু একটা ভজন হবে তো বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব কিন্তু ওই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধাম अपार जपि जना धीराहि और अभियल मेरी सरकार जपि जना धीराहि বৃন্দাবন
যাচ্ছে আর কেউ যাচ্ছি না সবাই যাবে। সবাই যাব বেশ সবাই যখন যাব আর একবার কান মিলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি আর একবার হাত দুটো তোলো মা একসঙ্গে তালে তালে করো তালি কেমন तू वृंदावन में মনে মনে বলছো ওই রাস্তার উপরে শোনা যাচ্ছে যাচ্ছে তবু মিথ্যে কথা বলে বলে যাচ্ছে রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে জোরসে বলো জোরসে বলো রাধে মে রাধে রাধে মে রাধে 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 দর্শন মে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে বলো রাধে জোরসে বলো রাধে হারি प्रेम से बोलो राधा रानी की মানে রাস্তায় গেল কখনো যাই ওই আওয়াজে রাস্তায় যাইনি একটু জোরে আচ্ছা মা এইটা মুর্শিদাবাদ তো আচ্ছা এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় হয় বাহ এই মানে সত্যবাদী যুধিষ্ঠির হয় বেশ